নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বেড়ে গিয়ে তোমাদের 12ই ডিসেম্বর করে দেওয়া হয়েছে। অনলাইন কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নতুন নিয়মে ফর্ম ফিল আপ গ্রুপ সি গ্রুপ ডির তোমাদের দেখানো হবে। যদি তোমাদের আবেদন করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলকে কিভাবে সংশোধন করবে সেটাও তোমরা জানতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এই ভিডিওতে থাকছে। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবে, ফার্স্ট SLST NTS 2025 এটাকে সিলেক্ট করে রেজিস্টার অপশানে ক্লিক করেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখো এখানে রেজিস্ট্রেশন শুরু করার আগে তোমাদের আগে রিজিয়নের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো তোমরা অনেকেই যে ভুল কাজটা করছো সেটা হলো তোমরা জানোই না যে কোন জেলাগুলো কোন রিজিয়নের মধ্যে পড়ছে। ভুল ভাল একটা রিজিয়ন সিলেক্ট করে নিচ্ছ এবং পরবর্তী সময় বলছো যে স্যার ভুল হয়ে গেছে, এবার সেটাকে আমি সংশোধন করতে চাই। আমি সংশোধনের ব্যাপারটা তোমাদের বলবো কিভাবে তোমরা সেটাকে সংশোধন করবে, কিন্তু তার আগে তোমরা জেনে নাও যে দেখো পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই যে জেলাগুলো দেখতে পাচ্ছ, বীরভূম, এই জেলাগুলো ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। অর্থাৎ তোমার যখন চাকরি হবে তখন এই জেলার মধ্যে যে কোনো একটি জেলাতে তোমার চাকরি হবে। এবার তেমন তোমাদের নর্দার্ন রিজিয়নের মধ্যে এই সব জেলাগুলো পড়ছে, সাউদার্ন রিজিয়নের মধ্যে এই সব জেলাগুলো পড়ছে, ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে এই সব জেলাগুলো পড়ছে, সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে এই সব জেলাগুলো পড়ছে এবং হিল রিজিয়নের মধ্যে এই সবগুলো পড়ছে। এবার দেখো তুমি যে গ্রুপ সির জন্য যে জেলাতে তুমি আবেদন করবে, গ্রুপ ডির জন্য তুমি সেই জেলাতেও আবেদন করতে পারো গ্রুপ ডির জন্য। এছাড়া তুমি চাইলে তুমি অন্য রিজিয়নেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে এরকম কোনো ব্যাপার নেই যে গ্রুপ সি গ্রুপ ডিতে তোমাকে একই রিজিয়নে অ্যাপ্লাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার দেখো তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। দেখো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের প্রথমত আমি তোমাদের বলে রাখি, এরকম তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা যারা আবেদন আগে করেছো কিন্তু ভুল করেছো, অনেকগুলো ভুল করে ফেলেছো, তো সেক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে বা নতুন করে তুমি যদি আবেদন করতে চাও তোমাদের নতুন একটি ইমেল আইডি, নতুন তোমাদের মোবাইল নাম্বার প্রয়োজন আছে। এই যে তোমাদের বললাম যে রিজিয়নকে চেঞ্জ করা বা তোমার ধরো নামে কিছু ভুল করে ফেলেছো, অ্যাড্রেসে কিছু ভুল করে ফেলেছো, এই ভুলকে সংশোধন করার উপায় কিন্তু এই একটাই, সেটা হলো তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন থেকে পুরো ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের নতুন ইমেল আইডি, নতুন মোবাইল নাম্বার দিয়ে। আরেকটি উপায় আছে, সেটা হলো কমিশনকে ইমেল করা। তোমাদের তার জন্য কি করতে হবে, কন্ট্যাক্টে তোমরা চলে যাবে, সেখানেই তোমরা একটা ইমেল আইডি পেয়ে যাবে, যে ইমেল আইডিতে তোমাকে প্রত্যেককে ইমেল করতে হবে যে এডি টু উইন্ডো যাতে প্রোভাইড করে। ঠিক আছে, তো চলো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেই ব্যাপারটা আগে ক্লিয়ার করি। তো প্রথমে দেখো তুমি চাইলে যে কোনো একটি পোস্টও সিলেক্ট করতে পারো, তুমি চাইলে দুটো পোস্টও তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার বা মাদার নেম এখানে দেবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, তোমার জেন্ডার এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, তারপরে তোমার একটি ভ্যালিড ইমেল আইডি, তোমার ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, তোমার রিলিজিয়ান কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ান তুমি সিলেক্ট করবে। এরপরে অ্যাড্রেস লাইন 1 লাইন 2 তোমরা দেখতে পাচ্ছ, অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ড দেখেই তোমাদের অ্যাড্রেসটা ফিল করতে হবে। এরপরে তোমার জেলা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে, তো ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছ। যদি তুমি বাইরের স্টেট থেকে বিলং করো মানে আসাম থেকে বা ত্রিপুরা থেকে, তাহলে তোমার রাজ্য তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, তোমার পিনকোড এখানে বসাবে। এরপরে তোমাকে একটি পাসওয়ার্ড এখানে বসাতে হবে। পাসওয়ার্ডের জন্য তোমাকে স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো দিয়ে তোমাদের একটা 8 ক্যারেক্টারে, মিনিমাম 8 ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড এখানে এন্টার করতে হবে এবং অবশ্যই সেই পাসওয়ার্ডটাকে তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে হচ্ছে তোমাদের কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ সেই পাসওয়ার্ডটাকে তোমাদেরকে রিটাইপ করতে হবে। এরপরে আই এগ্রি এই চেকবক্সে তোমাদের ক্লিক করে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো এগুলোকে আমি ফিল আপ করে নিচ্ছি, তার পরবর্তী পেজটা তোমাদের দেখাচ্ছি। তো এরপরে দেখো তোমাদের এখানে ক্যান্ডিডেট আইডি শো করবে, যে ক্যান্ডিডেট আইডিটা অবশ্যই তোমাদের যে ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বারে তোমাদের পৌঁছে যাবে, সেখান থেকে তোমরা চেক করে নেবে। এবং এখান থেকে আমি গট ইট অপশানে ক্লিক করছি। তো দেখো এখানে গট ইট অপশানে ক্লিক করার পরে তো দেখো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি আসছে, এরকম তোমাদের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা পরপর 6টি স্টেপ দেখতে পাবে। প্রথম যে স্টেপটা সেটা হলো তোমাদের ফটো আপলোড করতে হবে।
দ্বিতীয় যে স্টেপটা সেটা হলো তোমাদের মেল আইডি যেটা দিয়েছো সেটাকে ভেরিফাই করতে হবে। তৃতীয় যে স্টেপটা সেটা মোবাইল নাম্বারকে ভেরিফাই করতে হবে। স্টেপ 4টা হচ্ছে প্রোফাইলের সম্পূর্ণ ডিটেলসটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। স্টেপ 5-এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং তুমি যে পোস্টগুলোতে আবেদন করছো সেই পোস্টগুলোকে কমপ্লিট করতে হবে এবং তোমাদের আবেদনমূল্য জমা করতে হবে। তো এই 6টা স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে। আমি এক এক করে প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য দেখাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। তো প্রথম যে স্টেপটা সেটা হলো ফটো আপলোড। তো এখানে ফটো আপলোড অপশানে আমি ক্লিক করব। তো দেখো আমি ফটো আপলোড অপশানে আমি ক্লিক করেছি। এখান থেকে তোমাদের কি করতে হবে, একটি ইমেজ মানে তোমার ফটো তোমাকে আপলোড করতে হবে, যেটা 60 কেবির মধ্যে যেন হয়। 60 কেবি যেন এক্সিট না করে যায় সেটাকে তোমাকে লক্ষ্য করতে হবে। কিভাবে তোমরা ছবিটা তুলবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের ছবি কিভাবে তুলতে হবে। ছবি তোলার জন্য প্রথমে একটি A4 সাইজের পেপার নিয়ে নেবে, তার উপর তোমাদের আঠা দিয়ে তোমার ছবিটাকে লাগিয়ে নেবে। এরপরে নিচের দিকে, একদম নিচের দিকে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, ঠিক আছে। ফুল সিগনেচার করার পরে এবার মোবাইল থেকে এর একটি ছবি তুলবে। ছবিটা দেখো তোলা হচ্ছে। এবার এই ছবিটা তোলার পরে তোমাদের কি করতে হবে, এটাকে ক্রপ করতে হবে, মানে ছবির সাইজটাকে তোমাদের সেট করতে হবে। তো যেটা তোমরা অবশ্যই যেন 60 কেবির মধ্যে হয় এবং সাইজটাকে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। এই সাইজটাকে তোমাদের তুলে সেট করে নেওয়ার পরে তারপরে তোমাকে এই ছবিটাই তোমাকে আপলোড করতে হবে। তো সেই ছবিটাকে তোমাদের এখানে চুজ ফাইল অপশানে তোমাদের ক্লিক করবে, এখান থেকে সেই ছবিটাকেই তোমাদের আপলোড করতে হবে। এরপরে দেখো তোমাদের আপলোড ইমেজ যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই আপলোড ইমেজ অপশানে তুমি যখন ক্লিক করবে তোমাদের এই ইমেজটা আপলোড হয়ে যাবে। প্রথমে কিন্তু তোমাদের ছবি শো করবে না, পরবর্তী সময় যখন তুমি প্রিন্ট অপশানে যাবে তখন কিন্তু তোমাদের, বা স্ট্যাটাসে যখন তুমি যাবে মানে একদম লাস্ট স্টেপ, তখন কিন্তু তোমাদের ছবিটা শো করবে। তার জন্য প্রথমেই ঘাবড়ানোর কিছু হয়নি, ওকে। তো দেখো এখানে ছবিটাকে আমি ব্রাউজার থেকে নিয়ে নিয়েছি। এরপরে কি করতে হবে, এরপরে তোমাকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি আপলোড ইমেজ অপশানে ক্লিক করছি। দেখো আপলোড ইমেজ অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে যে ফাইলটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। যেখানে দেখো তোমাদের জেপিজি ফরম্যাটে যে আপলোড হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ওকে। এটা কিন্তু শো করবে। ছবি কিন্তু নাও শো করতে পারে, তবে তোমাদের যে ইমেজটা যে আপলোড হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। লিখছে যে ফাইল আপলোডেড অ্যাজ বলে তোমার এখানে জেপিজি ফরম্যাটে সেটা আপলোড হয়ে গেছে, ওকে। আর একটা জায়গা থেকে তোমরা বুঝতে পারবে, যেমন দেখো তোমাদের যে ছবিটা আপলোড হয়েছে সেটা কিভাবে বুঝবে। দেখো আপলোডেড ইমেজ বলে ফাইলের নামটা তোমাদের দেখাচ্ছে, তো ইমেজ এখানে আপলোড হয়ে গেছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে তোমাদের কি করতে হবে, ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে আপলোডেড দেখতে পাচ্ছ, এই জায়গাটা টিক দেওয়া মানে হচ্ছে তোমার ছবি আপলোড হয়ে গেছে, ওকে। তো এই জায়গাটা তোমাদের আর কোনো সমস্যা নেই। এর পরবর্তী যে স্টেপটা এটা হলো স্টেপ 2, যেখানে তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই এই অপশানে আমি ক্লিক করব। তো দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে তোমাদের সেই মেল আইডিতে, যে মেল আইডিটা তুমি এন্টার করেছো সেই মেল আইডিতে একটি ওটিপি আসবে। এই ওটিপিটাকে বসিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে আমি ভেরিফাই অপশানে ক্লিক করব। তো দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে লেখা আছে যে ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে ব্যাক টু হোম অপশানে ক্লিক করব। তো দেখো এখানে তোমাদের মেল আইডিও যে ভেরিফাই হয়ে গেছে তার জন্য এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। এরপরে স্টেপ 3তে হচ্ছে তোমাকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফাই অপশানে আমি ক্লিক করব। তো দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে তোমার যে মোবাইল নাম্বারে অবশ্যই একটি ওটিপি আসবে। এই ওটিপিটাকে বসিয়ে নিতে হবে। ওটিপিটাকে বসিয়ে নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুল এটা কিন্তু শো করছে। এরপরে গো টু ড্যাশবোর্ড অপশানে আমি ক্লিক করব। তো দেখো এখানে মোবাইল নাম্বার সেটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো অর্থাৎ এখানে 4টে স্টেপই কিন্তু কমপ্লিট হয়ে গেল। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 দেখতে পাচ্ছ, যেটা পেন্ডিং সেগুলোও কিন্তু তোমাদের কমপ্লিট হচ্ছে। এবার দেখো প্রোফাইল নট কমপ্লিটেড ইয়েট, তো এবার তোমাকে প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। এরপরে তোমাকে কমপ্লিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো কমপ্লিট অপশানে ক্লিক করব। কমপ্লিট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন করছো যার ডিটেলসটা, মানে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো তার ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশনের ডিটেলস আসবে, তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে পারবে। তো এখানে প্রথমে দেখো
এরপরে সব কিছু তোমরা চেক করে নেবে। চেক করার পরে তোমাদের এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক, মানে ক্লার্কের জন্য গ্রুপ ডির জন্য 8 পাস যোগ্যতা, তবে যদি তোমার মাধ্যমিক থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো এখানে মাধ্যমিক যোগ্যতা দিয়েও তুমি আবেদন করতে পারো। গ্রুপ ডির জন্য কোনো মানে নট ম্যান্ডেটারি ফর গ্রুপ ডি পোস্টের জন্য কোনো মাধ্যমিক যোগ্যতার প্রয়োজন নেই। তো এখানে তুমি কি করবে, কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ড, তোমার কত নম্বরে পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সেটা এখানে মেনশন করতে হবে। তো সেগুলো তোমাদের এখানে মেনশন করে দেবে। ঠিক আছে, এগুলো করার পরে পরবর্তী তোমাদের কি আসছে, যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি তুমি মেনশন করতে চাও সেটা করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি তুমি মনে করো যে তুমি গ্র্যাজুয়েশন দেবে বা ডিপ্লোমা দেবে, সেটা দিতে পারো, বাট এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি নেই এবং কম্পিউটারের সার্টিফিকেটেরও কোনো প্রয়োজন নেই। এগুলো কমপ্লিট করার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে প্রিভিউ ইওর প্রোফাইল, অর্থাৎ তোমার প্রোফাইল প্রিভিউ করতে হবে, যেখানে তুমি প্রথমে কিন্তু ইমেজ তোমাদের শো করবে না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ ফাইল ইমেজ কিন্তু তোমাদের আপলোড হয়ে গেছে। ওকে, তো এবার তুমি কি করবে, এবার স্ক্রল করে নিচের দিকে নামবে। তো এগুলোকে তোমাদের চেক করে নিতে হবে, তোমার কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক দিয়েছো নাকি। এরপরে আই সার্টিফাইড এই অপশানে তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। দেখো ওকে করার পরে লেখা আছে থ্যাংক ইউ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ তোমার এখানে সম্পূর্ণ তোমাদের ডেটা এন্টার হয়ে গেছে, এগুলো সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। ওকে, এরপরে কি করতে হবে, ব্যাক টু হোম অপশানে ক্লিক করতে হবে। দেখো ব্যাক টু হোম অপশানে ক্লিক করার পরে তোমাদের 4 নম্বর যে স্টেপটা সেটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেরিফাই হয়ে গেছে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে স্টেপ 5 যেখানে অ্যাপ্লিকেশন, সেটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। এর জন্য এই চেকবক্সে আমি ক্লিক করে নেব। তো দেখো এই চেকবক্সে ক্লিক করার পরে তোমাদের এখানে তোমার ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেটের আইডি সেটা কিন্তু শো করবে এবং দেখতে পাচ্ছ যে ফাইনালাইজ সাবমিশনের কিন্তু অপশন তোমাদের শো করছে। এখান থেকে তুমি ফাইনালাইজ সাবমিশন অপশানে ভালো করে চেক করে তারপরে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে লিখছে যে আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইলের সংক্রান্ত সমস্ত তথ্য বিবৃতি যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক দিয়েছেন। যদি সঠিক দিয়ে থাকো তাহলে তুমি কনফার্ম ফাইনালাইজ করবে, আর যদি তোমার মনে হয় কোনো জায়গায় ভুল করেছো তাহলে ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল এই অপশানে ক্লিক করবে। তো আমি এখানে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছি, কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করছি। তো দেখো কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ এবার তোমাদের ফর্ম ফিল আপের একদম অন্তিম পর্যায়ে চলে এসছে। আবেদন মূল্য দিতে হবে, কিন্তু তার আগে তোমাদের পোস্ট অনুযায়ী আলাদাভাবে তোমাদের সিলেক্ট করে আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের প্রথমে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু দুটো পোস্টই আগে থেকে সিলেক্ট করে নিয়েছি, তার জন্য গ্রুপ সি প্রথমে সিলেক্ট করছি, তারপরে আমি গ্রুপ ডি সিলেক্ট করছি। ঠিক আছে, তো এখানে আমি গ্রুপ সি প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপরে এই চেকবক্সগুলো কিছুই দেওয়ার নেই, এগুলো যারা গভর্নমেন্ট অলরেডি স্কুলে যারা কাজ করছে তাদের জন্য, বা যারা এজ রিল্যাক্সেশন তাদের জন্য, এগুলো তোমাদের জন্য নয়। এরপরে মিডিয়াম ইনস্ট্রাকশনের দিকে চলে যাবে, সেখান থেকে তুমি মিডিয়াম সিলেক্ট করে নেবে। কোন মিডিয়াম, সেটা হলো বেঙ্গলি মিডিয়াম আমি সিলেক্ট করে নিয়েছি। ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন মাধ্যমিক, অবশ্যই সেই জায়গাটা তোমাদের টিক দেওয়াই আছে। কোন রিজিয়ন থেকে আমি প্রথমে নর্দার্ন রিজিয়ন আমি সিলেক্ট করছি, তো ক্লার্কের জন্য আমি নর্দার্ন রিজিয়নকে রাখছি। এরপরে প্রেফার্ড ভেন্যু, আমি এখান থেকে যে কোনো একটি ভেন্যু আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি দার্জিলিং সিলেক্ট করে নিলাম, তুমি তোমার পছন্দ মতো সিলেক্ট করবে। এরপরে প্রেফার্ড ভেন্যু এরিয়া, এরপরে হচ্ছে প্রেফার্ড ভেন্যু এরিয়া, যেখান থেকে আমি ভেন্যু এখান থেকে রাখছি দিনহাটা। ঠিক আছে, এটা আমার পছন্দ মতো আমি এখানে প্রেফার্ড ভেন্যু এরিয়া আমি সিলেক্ট করলাম। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করব। দেখো সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করার পরে তোমাদের বলছে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট। তো এখানে তোমাদের ওকে করতে হবে। তো ওকে করার পরে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেছে সাকসেসফুলিভাবে। এরপরে ডাউনলোড পিডিএফ অপশানে গিয়ে তোমরা একবার ডাউনলোড করে চেক করে নিতে পারো। ঠিক আছে, এরপরে তোমাদের ব্যাক টু হোমে চলে যাবে। তো ব্যাক টু হোমে যাওয়ার পরে তুমি একটি পোস্টের জন্য আবেদন করেছো, এখনও আর একটা পোস্টের জন্য আবেদন করতে হবে। তো এবার আমি গ্রুপ ডির জন্য আবেদন করছি। এর জন্য স্টেপ 5 অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এরপরে তোমাকে গ্রুপ ডি সিলেক্ট করতে হবে। প্রথমে আমি গ্রুপ সি সিলেক্ট করেছিলাম, এবার আমি গ্রুপ ডি সিলেক্ট করছি। এরপরে হচ্ছে কোন ইয়ারে তুমি
যে পাস করেছো 8 স্ট্যান্ডার্ড সেটা তোমাকে এখান থেকে বসিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি ইয়ারটা বসিয়ে নিচ্ছি। যে স্কুল থেকে তুমি 8 পাস করেছো সেই স্কুলের নামটা তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে এই দুটো জায়গা ছেড়ে দিতে হবে, এগুলো যারা রিল্যাক্সেশন নেবে, এজ রিল্যাক্সেশন এবং নন টিচিং স্টাফ যারা অলরেডি আছে তাদের জন্য। এরপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ন, তো এখান থেকে আমি অ্যাপ্লাইড রিজিয়নটা ইস্টার্ন রিজিয়ন এবার আমি সিলেক্ট করছি। তো তুমি পছন্দ মতো তুমি রিজিয়ন সিলেক্ট করতে পারো, এরকম নেই যে ক্লার্কের জন্য যা সিলেক্ট করেছো গ্রুপ ডির ক্ষেত্রে তাই সিলেক্ট করতে হবে, তোমার পছন্দ মতো যে কোনো একটি রিজিয়ন তুমি সিলেক্ট করতেই পারো। তো এখান থেকে আমি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করে নিয়েছি। প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট আমি এখান থেকে হুগলি সিলেক্ট করছি। প্রেফার্ড ভেন্যু এরিয়া এখান থেকে আমি চন্দননগর রাখছি। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করব। তো এগুলো তোমাদের ফিল আপ করতে হবে, এগুলো ফিল আপ করার পরে ফাইনাল মানে সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করার পরে আবার তোমাদের সম্পূর্ণ ডেটা চেক করতে বলছে। যদি তোমার মনে হয় সব সম্পূর্ণ ঠিক আছে তাহলে তুমি ওকেতে গিয়ে ক্লিক করবে। দেখো আমি ওকেতে গিয়ে ক্লিক করলাম, তো গ্রুপটির জন্য আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা পিডিএফ ফাইলে গিয়ে চেক করে তোমরা একবার দেখে নিতে পারো যে তোমাদের ফটোটা প্রোফাইলে আপলোড হয়েছে নাকি। বাদবাকি আপলোড হয়ে যাওয়ারই কথা। এরপরে ব্যাক টু হোমে গিয়ে ক্লিক করবে। দেখো ব্যাক টু হোমেতে গিয়ে ক্লিক করার পরে দুটো পোস্টের জন্যই আমার আবেদন হয়ে গেল। তো সম্পূর্ণ এই আবেদন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো তো এই অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটায় তোমরা ক্লিক করে তোমরা গ্রুপ সি গ্রুপ ডির আলাদা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি তোমাদের দেখাবে। গ্রুপ সির জন্য একটা আলাদা আইডি এবং গ্রুপ ডির জন্য আলাদা আইডি। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমরা একবার চেক করে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে কমপ্লিট হবে। এর জন্য তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। তো এবার দেখো প্রথমে আমি গ্রুপ সির জন্য পেমেন্ট করছি, তো পে নাও অপশানে আমি ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার পরে বিল ডেস্ক এবং তোমাদের ইজ বাস বলে এরকম জায়গা থাকবে, তো যে কোনো একটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটি। এরপরে প্রসিড টু বিল ডেস্ক এই অপশানে আমি ক্লিক করলাম। তো এই অপশানে ক্লিক করার পরে দেখো তোমার নাম, তোমার ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার সব কিন্তু শো করবে। এরপরে তুমি পেমেন্ট করতে পারবে। তো পেমেন্টের জায়গাটা আর কিছু নেই, পেমেন্টের সেম প্রসেসই কিন্তু তোমাদের থাকবে। যখনই তুমি আবেদন মূল্য জমা করবে তারপরে তোমাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে প্রসেসটা এটাও তোমাদের কমপ্লিট দেখিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ স্টেপ, যে স্টেপগুলো তোমাদের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম। তো এগুলোর মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। আশা করছি ভিডিওর প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।